নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গের ডিএ কেসের মামলা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, যা রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য তাৎপর্যপূর্ণ। আইনজীবী প্রবীরবাবুর সাক্ষাৎকার এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র ও সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা, এর প্রভাব এবং কর্মীদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি এই ভিডিওয়ে আলোচনা করছি। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে তার কর্মীদের বকেয়া ডিএর ন্যূনতম 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এই নির্দেশটি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ সংস্থার কর্মী, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পৌর নিগমের কর্মী, অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রযোজ্য হবে। আদালত স্পষ্ট করেছে যে কোনো প্রকার শ্রেণীবিভাগ না করে সকলকেই এই সুবিধার আওতায় আনতে হবে। ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা আইনজীবী প্রবীরবাবু এই বিষয়ে তার মূল্যবান মতামত প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা ডিএ পাওয়ার যোগ্য। আদালত কোনো রকম নির্বিচারে শ্রেণীবিভাগ না করে সকলকে একই ছাদের তলায় এনেছেন। যদি ভবিষ্যতেও সুপ্রিম কোর্ট রায় দেয় যে ডিএ মৌলিক অধিকার নয়, তাহলেও ইতিমধ্যে প্রদত্ত বকেয়া কর্মীদের ফেরত দিতে হবে না। বর্তমান অর্থপ্রদান আইনি যুক্তিতর্কের ফলাফলের উপর নির্ভরশীল নয়। প্রবীরবাবুর মতে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করার কোনো সংস্থা নেই। 25% ডিএ প্রদানের আদেশ রাজ্য সরকারের আইনজীবীদের উপস্থিতিতেই দেওয়া হয়েছে, তাই কোনো রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। এমনকি তার মতে এমন রিভিউ পিটিশনের সময় আদালত বাকি 75% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দিতে পারেন। 2008 সালের 1 এপ্রিল থেকে বর্তমান তারিখ অর্থাৎ 2025 পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে হবে। এটি 2009 সালের রোপা এবং পরবর্তী বিভিন্ন আদেশে, যেমন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর আদেশ সহ, তার উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। আদেশে বলা হয়েছে যে রাজ্যের উচিত প্রদেয় পরিমাণের কমপক্ষে 25% দিয়ে দেওয়া, যা পরিষদের একটা শক্তিশালী বাধ্যবাধকতা বোঝায়। এই নির্দেশ পালনে ব্যর্থ হলে রাজ্যের গুরুতর পরিণতি হতে পারে এবং বিষয়টি 4 আগস্ট পরবর্তী শুনানির তারিখ সুপ্রিম কোর্টের সামনে আনা হবে। সুপ্রিম কোর্ট কর্মীদের সরাসরি নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে এবং বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার অনুমতি দেয়নি। রাজ্যকে এই নির্দেশ মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এই 25% বকেয়া ডিএ 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতও আরও জানিয়েছে যে ডিএ সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি আগামী 4 আগস্ট 2025 তারিখে হবে এবং তার আগে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা 18% ডিএ পান, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এর আগে প্রায় 18 বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। সকলের মনে অনেক প্রশ্ন আসছে, যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারা কারা পাবেন, সুপ্রিম কোর্ট কত শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিল, বহুবার আলোচিত হয়েছে, এই ভিডিওও বলা হয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলের মনে আসছে যে এই ডিএ কি প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া যাবে, যার উত্তরে বলা হচ্ছে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে বকেয়া ডিএ কর্মীদের সরাসরি নগদ অর্থে প্রদান করতে হবে, প্রভিডেন্ট ফান্ডে অর্থ দেওয়া যাবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে 4 আগস্ট 2025 তারিখে। সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক নির্দেশ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এটি একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ, এটি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। আগামী দিনে এই মামলার চূড়ান্ত রায় কী হয়, সেদিকেই তাকিয়ে থাকবে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী। এ বিষয়ে আরও তথ্য এবং সর্বশেষ আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।